মামলাটা আজকে সুপ্রিম কোর্টে। আমি তো ভেবেছিলাম ওনারা যোগ্য অযোগ্যর তালিকা নিয়ে গিয়ে বলবে যে হুজুর এই দেখুন যোগ্য অযোগ্যরা আমরা দিতে পারিনি, আপনারা একটু দেখুন যাতে যোগ্যদের চাকরিটা বেঁচে যায়। ওনাদের তো সেটার কোনো আমি দেখলামই না, বরঞ্চ ওনারা বলল যে রায় সঠিক রায়, রায় আমি মেনে নিচ্ছি, আমি 31শে মে এর মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দেবো যাতে করে দ্রুত এই পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা যায়। ব্যাস। তার মানে কি উনি যোগ্য অযোগ্যর তালিকা ওনার কাছে নেই, ওনারাও মনে করছেন যে সবাই অযোগ্য। কিন্তু দাদা এর মাধ্যমে যেটা জানা গেছে যে এসএসসির পক্ষ থেকে নাকি 19,000 তালিকা মানে 19,000 জনের নাম একটি তালিকাভুক্ত করে অলরেডি দেওয়া হয়েছে ক্রস চেক এটা করার তো জন্য। আরো এটা তো আরো বড় দুর্নীতি। কারণ অলরেডি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী থার্ড ফেজ থেকে 9, 10 আর 11, 12 যেসব শিক্ষক নিয়োগ হয়েছে পুরোটাই হয়েছে প্যানেলের এক্সপায়ারি করে যাওয়ার পরে। তাহলে সেই তালিকা যদি সঠিক তালিকা হয়, দেখবেন প্রকৃত যোগ্য হয়তো খুব বেশি হলে গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 মিলিয়ে 3-4 হাজার। ওনারা বলছেন 19,000 যোগ্য, এত সহজ? আবার দুর্নীতি করছে তো। কিন্তু মামলাটা আজকে সুপ্রিম কোর্টে। আমি তো ভেবেছিলাম ওনারা যোগ্য অযোগ্যর তালিকা নিয়ে গিয়ে বলবে যে হুজুর এই দেখুন যোগ্য অযোগ্যরা আমরা দিতে পারিনি, আপনারা একটু দেখুন যাতে যোগ্যদের চাকরিটা বেঁচে যায়। ওনাদের তো সেটার কোনো আমি দেখলামই না, বরঞ্চ ওনারা বলল যে রায় সঠিক রায়, রায় আমি মেনে নিচ্ছি, আমি 31শে মে এর মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দেবো যাতে করে দ্রুত এই পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা যায়। ব্যাস। তার মানে কি উনি যোগ্য অযোগ্যর তালিকা ওনার কাছে নেই, ওনারাও মনে করছেন যে সবাই অযোগ্য। কিন্তু দাদা এর মাধ্যমে যেটা জানা গেছে যে এসএসসির পক্ষ থেকে নাকি 19,000 তালিকা মানে 19,000 জনের নাম একটি তালিকাভুক্ত করে অলরেডি দেওয়া হয়েছে ক্রস চেক এটা করার তো জন্য। আরো বড় দুর্নীতি। কারণ অলরেডি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী থার্ড ফেজ থেকে 9, 10 আর 11, 12 যেসব শিক্ষক নিয়োগ হয়েছে পুরোটাই হয়েছে প্যানেলের এক্সপায়ারি করে যাওয়ার পরে। তাহলে সেই তালিকা যদি সঠিক তালিকা হয়, দেখবেন প্রকৃত যোগ্য হয়তো খুব বেশি হলে গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 মিলিয়ে 3-4 হাজার। ওনারা বলছেন 19,000 যোগ্য, এত সহজ? আবার দুর্নীতি করছে তো।